আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসে চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বারের প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেমটি হচ্ছে ফর এনি কমপ্লেক্স নাম্বার z1 z2 z ডট 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 zn প্রুভ দ্যাট। এক নম্বরে প্রমাণ করতে বলছে মডুলাস অফ z1 প্লাস z2 ইজ লেস দ্যান ইকুয়াল z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস। আবার দ্বিতীয়টা প্রমাণ করতে বলছে z1 প্লাস z2 প্লাস ডট 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 প্লাস zn এর মডুলাস is less than equal z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস প্লাস ডট 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 প্লাস zn এর মডুলাস। আর 3 নম্বরটা আমাদের প্রমাণ করতে বলছে z1 মাইনাস z2 এর মডুলাস is less than equal z1 প্লাস z2 এর মডুলাস। এটা আমরা চলো প্রথমে আমরা 1 নাম্বার সলভটা করব। তাহলে দেখো প্রথমে আমরা কি we know that প্রথমে আমরা জানি জটিল সংখ্যার জন্য আমরা কি জানি জটিল সংখ্যার জন্য আমরা জানি z এর মডুলাসের যদি a স্কয়ার থাকে তখন আমরা লিখতে পারি z আর z বার। এটাকে আমরা ভাঙাই লিখতে পারি একটা z আর z বার। এন্ড আরও লিখতে পারি z এর যদি ডাবল মডুলাস থাকে ডাবল বার থাকে তখন হয়ে যায় শুধু z। এগুলো আমরা জানি, আমাদের এইগুলো মনে রাখতে হবে। z এর মডুলাসের স্কয়ার যদি হয় তখন লিখতে পারি z আর z এর বার। অ্যান্ড z এর যদি ডাবল বার থাকে তখন আমরা লিখতে পারি হচ্ছে শুধু z। তাহলে দেখো এইভাবে যদি আমরা লিখতে পারি কি z1 প্লাস z2 মডুলাসের স্কয়ার যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি এটার মতো যদি ভাঙাই, এখানে ছিল z আর z বার, তাহলে এখানে পুরোটা হবে z1 প্লাস z2 আর z1 প্লাস z2 পুরোটার বার। তাহলে এখন আবার আমরা এইটাকে ভাঙাইতে পারি z1 প্লাস z2 ইকুয়াল টু z1 প্লাস z2 আর এটাকে লেখা যায় z1 এর বার প্লাস z2 বার। এরকম যদি পুরোটার উপরে বার থাকে তখন আমরা প্রত্যেকটার সাথে বারটাকে ভাঙাই দিতে পারি, এটাও আমরা আগে থেকেই জানি। এখন আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে গুণটা কি হয় z1 বার প্লাস z1 z2 বার প্লাস z2 z1 বার প্লাস z2 বার। আমরা এই দুইটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে এই রাশিটা পাইলাম। এখন দেখো এই যে z1 বার আছে, এই যে এটার সাথে মিলে z1 z আর z এর বার, তাহলে z এর মডুলাসের স্কয়ার দিতে পারি সেম। তাহলে এখানে z1 এর মডুলাসের স্কয়ার লিখতে পারি প্লাস এখানে লেখা যায় z1 z2 বার আর প্লাস z2 z1 এর বার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে z1 z2 যদি প্রথমে একটা বার দিই আর পুরাটার বার দিই, দেখো এখানে যদি আমরা ভাঙাই এভাবে করে এখানে লিখলাম, দেখো z1 z2 পুরোটার বার, তাহলে এটা ভাঙাই দিলে হয় কি z1 এর বার z2 ডাবল বার পাই। তাহলে দেখো z1 এর বার থাকলো আর z2 বার ডাবল বার মানে হচ্ছে z2 ডাবল বার হলে তখন এই যে z এর ডাবল বার সমান সমান z হয়, তাহলে z1 এর ডাবল বার সমান সমান z2। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা এভাবে করে সাজায়া লিখতে পারি। তাহলে প্লাস আর এখানে আবার লেখা যায় কি z2 এর মডুলাসের স্কয়ার, এতটুকু আমরা পাইলাম। এখন দেখো লেখা যায় z1 এর স্কয়ার প্লাস এখান থেকে আমরা পাচ্ছি কি এতটুকুকে আবার লেখা যায় z প্লাস z বার। এটা যদি z হয় এটাকে যদি আমরা z ধরি আর এটা হয় তাহলে z এর বার আর z প্লাস z বার এটা সমান সমান লেখা যায় 2 রিয়েল z। এটা সমান সমান আমরা লিখতে পারি কি 2 রিয়েল z। তাহলে এখানে লিখতে পারি 2 রিয়েল zটা কি আমাদের z1 z2 বার প্লাস আমাদের এখানে আছে z2 হোল স্কয়ার ঠিক আছে। এখন যদি আবার রিয়েল z থাকে, রিয়েল জেডটা আবার কি হবে, এখানে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে রিয়েল জেড হবে ইজ লেস দ্যান ইকুয়াল জেড এর মডুলাসের
জেড রিয়েল জেড ইজ লেস দ্যান ইকুয়াল রিয়েল জেড, জেডের মডুলাস রিয়েল জেড হচ্ছে ইয়া ইজ লেস দ্যান ইকুয়াল হবে জেডের মডুলাস। তাহলে এখান থেকে আমরা কন্ডিশন নিয়ে আসতে পারি। আমাদের এপাশে কী ছিল, Z1 প্লাস Z2 মডুলাসের স্কোয়ার ছিল, আর যদি এই যে রিয়েল জেড থাকে তখন আমরা কি লিখতে পারি, লেস দ্যান ইকুয়াল। তাহলে লেস দ্যান ইকুয়াল হবে Z1 এর মডুলাসের স্কোয়ার প্লাস 2, আর এই রিয়েল জেডের জন্য তো আমাদের এই লেস দ্যান ইকুয়াল আসলো, রিয়েল জেডের জন্য আমাদের রিয়েলের জন্য আমাদের লেস দ্যান ইকুয়াল আসলো। তাহলে থাকে কি 2, বাকিটা থাকবে Z1 Z2 বার প্লাস Z2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু লিখতে পারি। তাহলে চলো এরপরে কি করতে পারি, Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি Z1 এর স্কোয়ার প্লাস 2। দেখো এইটা দুইটাকে যদি গুণ অবস্থায় থাকে, এখানে একটা সূত্র আছে, Z1 Z2 যদি মডুলাস আকারে থাকে তখন আমরা এভাবে ভাঙাই লিখতে পারি Z1 এর মডুলাস আবার Z2 মডুলাস। তো চলো এখানে আমরা ভাঙাই, Z1 এর মডুলাস Z2 বারের মডুলাস প্লাস Z2 হোল স্কোয়ার প্লাস Z2 হোল স্কোয়ার। চলো তাহলে পরবর্তী লাইন, Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর হোল স্কোয়ার প্লাস 2Z1। আমাদের এখানে বারটাকে উঠাইতে হবে। তো বারটাকে উঠানোর জন্য আমরা জানি কি, যখন কোনো কিছুতে জেডের মডুলাস থাকলে জেড বারের মডুলাস সমান, জেড আর জেড বারের মডুলাস কি সমান, এগুলো আমাদের সূত্র। জেড আর জেড বারের মডুলাস কি হবে, সমান। তার জন্য এখানে লিখতে পারি কি, জেড বার Z2 এর মডুলাস প্লাস Z2 এর মডুলাসের স্কোয়ার। দেখো এখন একটা এখানে সূত্র পড়ে, সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হয়। তাহলে যদি আমরা এখানে লিখি, দেখো তাইলে Z1 প্লাস Z2 বারের হোল স্কোয়ার, Z1 প্লাস Z2 বারের হোল স্কোয়ার, উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ারটাকে বাদ দিই, উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিই তাহলে হবে Z1 প্লাস Z2 বার ইজ লেস দ্যান ইকুয়াল Z1 প্লাস Z2। দেখো আমাদের এক নাম্বার যে প্রমাণটা চাইছিল, এক নাম্বার প্রমাণে বলছিল কি, Z1 প্লাস Z2 মডুলাস ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর মডুলাস প্লাস Z2 মডুলাস। আচ্ছা আমরা এখানে একটু ভুল হয়েছে, এখানে আমরা এইভাবে পুরোটা পরে দিব ব্র্যাকেট আকারে a প্লাস b হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পুরোটা তাহলে আমরা পাইলাম অ্যান্সার। তো আমাদের 2 নাম্বারটা ছিল, 2 নাম্বার ছিল Z1 প্লাস Z2 প্লাস ডট 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 প্লাস Zn এর মডুলাস ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর মডুলাস প্লাস Z2 এর মডুলাস প্লাস ডট 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 প্লাস Zn এর মডুলাস। তাহলে আমরা এটাকে প্রমাণ করব এখন। তো এটাকে করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে দেওয়া আছে তুলে নিলাম Z1 প্লাস Z2 প্লাস ডট 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 প্লাস Zn ইকুয়াল টু আমাদের আসছে, ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে Z1 প্লাস, দেখো এখানে আমরা যে প্রথমে এই পাশে যা আছে সেম জিনিসটাই লিখলাম, আর এই পাশে এই জিনিসটা কি আমরা কিভাবে লিখতে পারি, এই জিনিসটা কি আমরা কিভাবে লিখতে পারি, Z1 রেখা প্লাস একটা ব্র্যাকেট দিতে পারি Z2 প্লাস ডট 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 প্লাস Zn। সেম আমরা প্রথমে বাম পাশটাকে এই পাশটাকে তুললাম, তুলে এটাকে লিখতে পারি হচ্ছে Z1 রাখলাম প্লাস বাকিটুকু ব্র্যাকেট দিয়ে লেখা যায়। তাহলে পরবর্তীতে লিখতে পারি Z1 প্লাস Z2 প্লাস ডট ডট প্লাস Zn, এখানে লেখা যায় হচ্ছে, এইটাকে আমরা লিখতে পারি ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর মডুলাস প্লাস Z2 প্লাস ডট 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 প্লাস Zn, এটাকে আমরা এটা লিখতে পারি। এক নাম্বার থেকে আমরা যে এক নাম্বার যে করছি বাই 1, এক নাম্বারে আমরা করছিলাম কি Z1 প্লাস Z2 মডুলাস, Z1 এক নাম্বারে আমাদের ছিল এইটা যে Z1 প্লাস Z2 মডুলাস ইজ লেস দ্যান ইকুয়াল ছিল Z1 এর মডুলাস প্লাস
z2 মডুলাস। এখান থেকে আমরা এটাকেও লিখতে পারি, এই পুরোটা যদি z1 প্লাস z2 ধরি, আর এটাকে ধরলাম z1 আর বাকিটাকে ধরলাম z2 বাই 1 নাম্বারের মতো করে এখানে আমরা লিখতে পারি। তাহলে দেখো কি করা যায়, z1 প্লাস z2 প্লাস ডট 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 প্লাস zn is less than equal z1 প্লাস z2 প্লাস এখানে আবার লেখা যায় z3 প্লাস ডট 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 প্লাস zn। এটাকে আবারও লেখা যায় এভাবে, যদি আমরা আরেকটা পদ বাড়াই তাহলে এভাবে করে লিখতে পারি। তাহলে দেখো z1 প্লাস z2 প্লাস ডট 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 প্লাস zn is less than equal z1 এর মডুলাস প্লাস এটাকে আবার আমরা, এটা যদি z1 হয় এটা z2 ধরি, আবার এভাবে ভাঙায় লিখতে পারি z2 এর মডুলাস প্লাস z3 প্লাস ডট 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 প্লাস zn এর মডুলাস, ঠিক আছে, বাই 1 1 নাম্বার আমরা যেটা প্রমাণ করছিলাম সেটার মতো করে। তো দেখো এভাবে যদি আমরা চলতে থাকি, এভাবে যদি চলতে থাকে proceeding in the same way we get, একইভাবে যদি আমরা অগ্রসর হতে থাকি তাহলে আমরা বলতে পারি কি z1 প্লাস z2 প্লাস ডট 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 প্লাস zn is less than equal, এটা কি হবে zn এর মডুলাস পর্যন্ত যাবে, z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস প্লাস z3 এর মডুলাস প্লাস ডট 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 zn এর মডুলাস। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ চাইছে, তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই আমাদের মিল করতে বসছিল। এখন দেখো আমাদের 3 নাম্বারটা, আমরা 3 নাম্বার যেটা ছিল সেটাকে প্রমাণ করব। তো এর জন্য আমরা কি লিখব, প্রথমে যদি সলিউশনে চলে যাই, সলিউশন কি, উই নো, আমরা জানি কি জানি, আমরা জানি z এর মডুলাস ইকুয়াল টু স্কয়ার ইকুয়াল টু z ইন্টু z বার অ্যান্ড z এর ডাবল মডুলাস ইকুয়াল টু z। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি z1 মাইনাস z2, z1 মাইনাস z2 এর মডুলাসের স্কয়ার ইকুয়াল টু, এটার মধ্যে যদি ভাঙাই তাহলে z1 মাইনাস z ইন্টু z1 মাইনাস z2 বার, এখান থেকে এটা লিখতে পারি। তাহলে চলো এখানে আবার কি লেখা যায়, z1 মাইনাস z2, আর এখানে আবার যদি এই বারটা কি হবে প্রত্যেকটার সাথে আলাদাভাবে ভেঙে যাবে। এখন যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারি কি z1 বার মাইনাস z1 z2 বার মাইনাস z1 বার প্লাস z2 বার। এখন এখান থেকে আমরা এইটার মতো করে লিখতে পারি হচ্ছে z বারের পরিবর্তে লিখতে পারি z এর মডুলাসের স্কয়ার, তাহলে এটা হচ্ছে z1 এর মডুলাসের স্কয়ার মাইনাস z1 z2 বার মাইনাস এটাকে আমরা লিখতে পারি z1 z2 বারের পুরোটার বার প্লাস এখানে z2 বারের হোল স্কয়ার। আমরা এটাকে পুরোটার বার কিভাবে লিখতে পারি, দেখো এটা সমান কি হয়, z1 z2 বার পুরোটার বার মানে লেখা যায় z1 এর বার আর z2 কি হবে ডাবল বার। এই বারটাকে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে z1 এর উপর একটা বার পড়ে আর z2 এর উপর বার পড়ে, তাহলে দেখো z1 এর বার হইলো আর z2 হইলো, এটা এই দেখো এই জিনিসটা, এই যে সেম জিনিস যেটা ছিল সেটাই আমরা পাবো। তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, z1 এর মডুলাসের স্কয়ার মাইনাস এখানে একটা মাইনাস কমন নিতে পারি, যদি মাইনাসটা কমন নিই তাহলে হয় কি z1 z2 বার প্লাস z1 z2 বারের পুরোটার বার প্লাস z2 এখানে z2 এর মডুলাসের স্কয়ার। তাহলে দেখো এখানে কি করতে পারি z1 এর হোল স্কয়ার মাইনাস, এখন দেখো এখানে কি এটা যদি z হয় তাহলে এটা হয় z বার
দেখো সেম জিনিস। আর আমরা সূত্র জানি কি জেড প্লাস জেড বার ইকুয়াল টু হচ্ছে 2 রিয়েল জেড, 2 রিয়েল জেড, তাহলে মাইনাস 2 রিয়েল জেড, জেডটা কি আমাদের Z1 Z2 বার প্লাস Z2 মডুলাসের স্কোয়ার, Z2 মডুলাসের স্কোয়ার। আর এখান থেকে আমরা জানি আবার কি, এখানে আমরা বলতে পারি রিয়েল জেড হচ্ছে রিয়েল জেড বার ইজ লেস দ্যান ইকুয়াল হচ্ছে মাইনাস রিয়েল জেড লেস দ্যান ইকুয়াল হচ্ছে জেডের মডুলাস, মাইনাস রিয়েল জেড হচ্ছে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল হচ্ছে জেডের মডুলাস। তাহলে পুরো কন্ডিশনটা নিয়ে আসি, Z1 মাইনাস Z2 মডুলাসের স্কোয়ার, এই যে মাইনাস রিয়েল জেডের জন্য আসবে লেস দ্যান ইকুয়াল, আর Z1 স্কোয়ার থাকবে মাইনাস, এখানে আমাদের 2 থাকলো, এখানে জেড শুধু জেডের মডুলাস হবে, তাহলে Z1 Z2 বারের মডুলাস হইল, আর প্লাস Z2 স্কোয়ার রইল। এখান থেকে এতটুকু আমরা করতে পারি। তাহলে চলো, আচ্ছা এটা হচ্ছে কি হয়ে যাবে, মাইনাসটাও তো চলে যাবে, কারণ মাইনাস রিয়েল জেডের জন্য জেডের মডুলাস আসবে। এখন লিখতে পারি Z1 মাইনাস Z2 মডুলাসের স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর মডুলাসের স্কোয়ার প্লাস 2, এটাকে আমরা ভাঙাইয়ে লিখতে পারি Z1 এর মডুলাস Z2 বারের মডুলাস প্লাস Z2 মডুলাসের স্কোয়ার, কারণ হচ্ছে কি Z1 Z2 বার এটা সমান সমান লিখতে পারি আমরা Z1 মডুলাস Z2 মডুলাস বারের মডুলাস, এটা আমরা ভাঙাইয়া এখান থেকে লেখা যায়, এটা হচ্ছে এটার জন্য সূত্র। তাহলে চলো এবার কি করতে পারি, Z1 মাইনাস Z2 মডুলাস স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর মডুলাস প্লাস 2 Z1, আর এখানে দেখো আমরা জানি কি জেড এর বার মডুলাস সমান সমান জেড এর বারের মডুলাস সমান সমান শুধু জেড এর মডুলাস, তাহলে এখানে বারটা উঠে যাবে, Z2 থাকবে প্লাস Z2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি Z1 মাইনাস Z2 এর মডুলাস স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল, এটা কি একটা সূত্র Z1 প্লাস Z2 হোল স্কোয়ারের সূত্র, মানে A প্লাস B হোল স্কোয়ারের সূত্র। তাহলে A হচ্ছে কি Z1 আর B হচ্ছে কি Z2 মডুলাস, Z1 এর মডুলাস আর Z2 এর মডুলাস হচ্ছে এখানে AB। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা বর্গটা তুলে দিই তাহলে থাকলো কি Z1 মাইনাস Z2 এর মডুলাস ইজ লেস দ্যান ইকুয়াল Z1 এর মডুলাস প্লাস Z2 এর মডুলাস। তাহলে এটাই কি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার না শুট, যেহেতু আমাদের শুট না প্রুভড হবে আর কি, যাই হোক এখানে এটাই হচ্ছে আমাদের প্রমাণ।